মাত্র 2 দিন আগে সাকিবুল হাসানের সাথে টি20 ম্যাচ খেলা হয়, মানে সাকিবুল হাসানের ভক্তরা জুলাই যোদ্ধাদেরকে ইনকিলাব জিন্দাবাদ টি20 ম্যাচ সেরকম খেলা হয়েছে। পরবর্তীতে গতকালকে আবারও রাজাকার পুলিশ দেখা মিলল নতুন করে। আপনারা স্ক্রিনে সেই ভিডিও অলরেডি দেখতে আছেন। এই রাজাকার পুলিশ বলতেছে সাকিবের ভক্তরা এখানে সাকিবের কোনো ধরনের সাকিবের পোস্টার নিয়ে সেখানে ঢুকতে পারবে না, সেটা নিয়ে দাঁড়াইতে পারবে না। অন্যদিকে এই পাকিস্তান প্রেমিক পাকিস্তান পুলিশ নতুন চাকরিতে জয়েন করছে আমার যতটুকু ধারণা, কারণ তাকে দেখতে দেখা যায় পাকিস্তানে। তিনি বলতেছেন সাকিব আল হাসানের আরেকটা নাম আছে, সেই নামটা কি আপনারা জানেন না? মানে তিনি বলতে চাচ্ছেন যে সাকিবুল হাসান হত্যার সাথে যুক্ত ছিল। ওই পুলিশ রাজাকার দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় সাকিবুল হাসান বাংলাদেশে ছিল না, সাকিবুল হাসান 5000 প্লাস পুলিশ হত্যার সাথে জড়িত ছিল না। ইতিমধ্যে তোমার মতো পাকিস্তান প্রেমিকেরা অবশ্যই অবগত আছে, কারণ বাংলার জনগণ ইতিমধ্যে সবাই জানে, তোমরা নিজেরাই কিন্তু প্রকাশ করছো। তো শুনে আসি আমাদের পাকিস্তান প্রেমিক পুলিশ অবদান এবং কি পাকিস্তান পুলিশকে সাংবাদিকেরা প্রশ্ন করলে পাকিস্তান পুলিশ কি বলে, শুনতে থাকুন। আপনি জানেন যে সাকিবের আরেকটা পরিচয় আছে? আপনি জানেন যে সাকিবের আরেকটা পরিচয় আছে? আপনি সাকিব ভক্ত? সাকিব ভক্ত দেখতে সাকিব ভালো আমি খেলার খেলোয়াড় এখন মানুষ আগে খেলোয়াড় এখন মানুষ আগে সাকিব প্লেকাটি কেন ভাই এখন নইলে তো আবার কাহিনী হয়ে যাবে। স্যার আপনারা ব্যবহার করতেছেন এগুলা? আপনি জানেন যে সাকিবের আরেকটা পরিচয় আছে? বলা আছে, একটু যদি বলেন কেন ছিলেন একটু বলেন। জাস্ট আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, বুঝছেন, মানুষের সাথে অনুমতি দেওয়া ছিল, একটু কারণটা যদি জানাতেন প্লিজ। আমাদেরকে বলে নাই মানে আপনাকে ব্যানার নিতে বলছে, মানে আপনাদের নির্দেশনা আপনাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে? আপনি তো ব্যানারটা নিলেন, যদি এটা একটু জানাতেন আর কি, সবার জন্য সুবিধা হতো। না মানে আপনাদেরকে কি মানুষজন তো ডিস্টার্ব করতেছে, বুঝেন না, মানুষজন তো ডিস্টার্ব করতেছে, একটু জানাবেন প্লিজ কি কারণটা আসলে, মানে আপনাদেরকে কি রকমের নির্দেশনা আসলে দেওয়া হয়েছে? আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাহলে এটা কি আপনারা অতি উচ্চারিত করছেন? তাহলে না আপনি দেখছেন আমাদের কারণটা ভাই, এইটার জন্য গত খেলায় একটা সমস্যা হয়েছে, বুঝছেন, মানুষ কিছু ছেলে আহত হয়েছে। এটা নিয়ে আমরা তো মানুষের জীবনের সাথে খেলতে পারি। মানে আপনি কি বিসিবিকে এটা বলছেন যে বিসিবিকে কেন বলতে হবে ভাই? মানুষের জীবনের সাথে কি বিসিবি যখন অনুমতি দিয়েছে তখন তো সবাই আসলে প্ল্যাকার্ড, কোথায় এই প্ল্যাকার্ড নিয়ে তো গত খেলায় সমস্যা হয়েছে। হ্যাঁ, তো এরপরে ওই সমস্যার পরে বিসিবি অনুমতি দিয়েছে যে মাঠে প্ল্যাকার্ডের বিসিবি অনুমতি, কিন্তু জনগণের মধ্যে তো একটা ইয়া তৈরি হচ্ছে। জনগণরা কারা, মানে তারা কেন্টি সাকিব এরকম, এটা তো আপনারা গত খেলায় দেখেন নাই। আমার মুখ থেকে কেন কথাটা নিতে হবে বলেন? আপনারা কি কিছুই জানেন না? না জেনেই আমরা জানি সবই। আমাদের কাছে প্রশ্ন করা, আমরা আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। আমি আমার উত্তর এটাই, আপনারাও তো জানেন। ধরেন দর্শকরা যদি আগে থেকে জানে যে তাহলে এটা নিয়ে আসতে পারবে। এই যে এই আমরা শুনুন আমি বলি, আপনার কথা অনুযায়ী বলে বিসিবির প্লে কার্ড নিয়ে কিন্তু ঢুকছে, ইয়া সাকিবের প্লে কার্ড নিয়ে, বাট দর্শক কিন্তু তাকে আটকাইছে। দর্শকই তাকে আটকাইছে, তো আমরা তো ঝগড়া হইতে দিতে পারি না। এই ঝগড়াটা এক সময় মারামারিতে যাবে, মারামারিতে গেলে কিছু লোক যাবে হাসপাতালে। মানুষের জীবন নিয়ে তো পুলিশ খেলতে পারে না। পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবা করা, জনগণের চাকরি করা, জনগণের জীবন বাঁচানো। সামান্য একটা প্লে কার্ড নিয়ে যদি মানুষের জীবন বিপন্ন হয়, এই যে গত খেলায় মারামারির মামলা হয়েছে, 307-এর মামলা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলতেছে, মানুষের জীবন নিয়ে তার জীবনের চাইতে তো বিশেষ সিদ্ধান্ত বড় হতে পারে না। বিশেষ সিদ্ধান্ত বিষয়ের জন্যই ঢুকছে কার্ড নিয়ে, কিন্তু মানুষ তো আটকেছে তাকে। মানুষের যখন বিভেদ তৈরি হচ্ছে, মানুষ যখন মারামারি তৈরি হচ্ছে, তাহলে তো আমরা এটা চলতে দিতে পারি না ভাই। এটা নিয়ে তবে ঝগড়া লাগবে, মারামারি হবে, আরো খেলা উপভোগ করতে পারবে না। একটা পার্টি চলে যাবে হাসপাতালে, একটা পার্টি চলে যাবে থানায়, এটা তো হবে না ভাই। কি শুনলেন তো সাংবাদিক ভাইরা, এই জিনিসটা আপনারা প্রশ্ন করলেন না কেন? তিনি তো প্রথমে বলছিল সাকিবের আরেকটা নাম আছে, মানে পুলিশ ভাই অনেক মানবতা, উনি মানুষের জীবন রক্ষার্থে অনেক কিছু করতে পারে। মানে জনগণ কারা? যারা সাকিবের ভক্ত, যারা সাকিবের ভক্ত লোকেরা যারা এখানে প্রবেশ করছে তারা জনগণ না, যারা জুলাই যোদ্ধা তারা জনগণ, তারা বাংলার জনগণ, তাই না? সাকিবুল হাসান ভক্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই পাকিস্তান প্রেমিক যিনি পুলিশ, ইতিমধ্যে আপনারা সেই ভিডিও চিত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন নিউজে আপনারা দেখে ফেলছেন। তাকে চিনে রাখুন, জেনে রাখুন, তার বাড়ি কোথায়, তার ডিটেলস তথ্য সংরক্ষণ করুন। আপনারা যদি না পারেন, অন্তত ওই যে 2 দিন আগে যেভাবে জয় বাংলা স্লোগান দেওয়াতে আপনাদের শরীরে শক্তি চলে আসছে, ঠিক একইভাবে আবারও জয় বাংলা স্লোগানে ইনকিলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করে দেন। কারণ মনে রাখবেন, সাকিবুল হাসান শুধুমাত্র তার এলাকার জন্য, তার
প্রতিনিধি হিসেবে তিনি এমপিতে পদপ্রার্থী ছিলেন এবং এমপি দায়িত্ব নিয়েছেন তার এলাকা উন্নয়ন করার জন্য। সাকিবুল হাসান শুধু তার এলাকার সম্পদ নয়, সাকিবুল হাসান সাধারণ জনগণ পুরো বাংলাদেশের যারা ক্রিকেট খেলার ভক্ত বিন্দুরা প্রাণপ্রিয় একজন মানুষ। সাকিবুল হাসান বিশ্বের অলরাউন্ডার। সাকিবুল হাসানের জুতার ময়লার যে দাম, সেই দামও কিন্তু এই ধরনের জুলাই যুদ্ধ এবং কি পুলিশ প্রেমিক যারা পাকিস্তানি প্রেমিক তার একটা পারমাণবিক বোমাও কিনতে পারে সাকিবুল হাসানের জুতার নিচে যে বালুটা বিক্রি করে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।